হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রয়্যাল এনফিল্ড মেটিও 350-র রেয়ার সকার, মানে পিছনের দুটো সকার ঠিকঠাক কাজ করছিল না। 64,500 কিলোমিটার মতো আমার বাইকটা চলে গেছে। তাই সেক্ষেত্রে সামনের সকারের তো কাজ হয়েছে দুবার, কিন্তু পিছনের সকারের তো একবারও কাজ হয়নি এবং পিছনের সকার দুটোই লিক করছিল। তাই সেক্ষেত্রে আমি কোম্পানিতে প্রথমে নিয়ে গেছিলাম, আন্ডার ওয়ারেন্টি ওটা রিপ্লেস হবে না। তাই সেক্ষেত্রে আমাকে দুটো পয়সা দিয়ে কিনে চেঞ্জ করতে হবে। এক একটি সকারের দাম মোটামুটি আনুমানিক 1,600 টাকা করে, প্লাস জিএসটি। তাই সেক্ষেত্রে আমার প্রায় 32 থেকে 3500 টাকা খরচা হবে। তাই সেক্ষেত্রে আমি সকার দুটোকে রিপ্লেস না করিয়ে প্রথমে হাওড়ায় আমি থাকি, আমি হাওড়ায় স্বপনদার সকার হাউসে গেলাম, ইছাপুর জল ট্যাঙ্কে। ওখানে আমি দুটো সকারকে 1300 টাকায় রিপেয়ার করালাম। কীভাবে কি রিপেয়ার করালাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা কন্টিনিউ করি, তোমরাও দেখতে থাকো কীভাবে কি করলাম। আমার মোট খরচ পড়ছে 1300 টাকা। সেই 1300 টাকায় ওরা সকার দুটোকে রিপেয়ার করে দিল এবং চালিয়ে কীরকম অভিজ্ঞতা হচ্ছে, রিপেয়ারটা কীভাবে হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো বন্ধুরা। আমি এখন হাওড়ায় স্বপনদার গ্যারেজে চলে এসেছি, সকার হাউসে। ইনি ওখানকার টেকনিশিয়ান একজন, বা যদি এমনি সহজ কথায় বলতে চাও মিস্ত্রি। তো এই একটা সকার উনি আমার পেছনের খুলে ফেলেছেন এবং ওটা রাইট সাইডে ছিল রেয়ার সকার। এবার পেছনের বাঁদিকের সকারটা উনি খুলছেন। খোলাগুলো খুবই সহজ দেখলাম, কারণ দুটো করে নাট খুললেই খুলে বেরিয়ে আসছে। তো তোমরা এগুলো যে কেউ বাড়িতেও খুলে নিয়ে অটো করে টোটো করে যেতে পারো। তা সেক্ষেত্রে প্রথমে তো সকারগুলোকে খুলে নেওয়া হচ্ছে, খুলে নিয়ে ওনারা ক্লিন করে নেবেন। ক্লিন করে নিয়ে তারপরে এগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে ওনারা ওনাদের প্রসেস অনুযায়ী কাজ করবেন। তো ভেতরের দিকে ওনাদের ভিডিওতে আপত্তি আছে, তাই টোটাল ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, রিপেয়ারিং প্রসেসটা। কিন্তু যেটুকু পারছি সেটুকু দেখাবো। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমি টোটাল সকারটা রিপেয়ারিংয়ের একটা ভিডিও করতে চাই। তো তখন বললেন যে দোকানের ভেতরে ঠিক ভিডিও করাটায় ওনার মালিকের আপত্তি আছে, তাই ওনারা করতে দেবেন না, মানে স্বপনদার আপত্তি আছে। যদিও এখানে এখন স্বপনদা নেই প্রেজেন্ট, তো তাও যখন আপত্তি আছে বলছে তখন তার কিছু করার নেই। যাই হোক, ধীরে সুস্থে ওনারা ভালোভাবে সকার দুটোকে বার করে নিলেন। সকার দুটোর অবস্থা দেখতেই পাচ্ছ যে খুবই অবস্থা খারাপ। আসলে কথা, কাদা ময়লাও হয়েছে। কাদা ময়লাটা তো বর্ষাকালে হবেই, সেটা কিছু করার নেই। সকারটা যাই হোক খুলে নেওয়ার পরে কীরকম দেখাচ্ছে, ন্যাড়া ন্যাড়া দেখো, দেখতে থাকো। এখানে অলরেডি রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়ে গেছে। সকার থেকে প্রথমে স্প্রিংগুলোকে, রডটাকে সব কিছু বার করে নেওয়া হচ্ছে। কী এর মধ্যে রিপ্লেস হবে সেটা তোমাদেরকে একটু জানাই। প্রথমে হয়তো যদি বুশ খারাপ থাকে, বুশটাকে রিপ্লেস হবে। সকারগুলোর হাইট যদি বসে গিয়ে থাকে তাহলে স্প্রিংগুলোকেও হাইট আবার পুনরায় যতটা দরকার ততটা ওনারা করে দেবেন। এখানে স্প্রিংগুলোকে 2-3ভাবে সারানো হয়। সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হাইট করা হয়, যেটা নর্মাল রাইডার আর পিলিয়নের জন্য, বা যদি কারোর ট্রিপল ক্যারি হয় সেই অনুযায়ী বলে দিলে ওনারা সেইভাবে হাই করে দেয়। বা যদি কারোর মাল লোড হয় গাড়িতে, সেইভাবে ওনারা সেই সকারটাকে সেইভাবে হাইট করে দেয় যাতে সকার বসে না যায়। তা যাই হোক, আপাতত এখন এখানে প্রথমে সকারটাকে খোলা হচ্ছে। খোলার পরে ওগুলো সব যেগুলো ভেতরে খারাপ হয়েছে, যেমন অয়েলটা রিপ্লেস করে দেওয়া হবে। সকারের অয়েল তো অবশ্য আমার লিক করছিল, তাই হয়তো মেবি সকারের অয়েল নেই। তা যাই হোক, দেখা যাক। এই হচ্ছে সকার রডটাও রিপ্লেস হবে সম্ভবত, কারণ রডটা ঘষে গেলেই তবেই সেখান থেকে রিপ্লেস, মানে লিক করে। সকারের ওই যে স্টিলের রডটা উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছ, সেই রডটাই সম্ভবত রিপ্লেস হবে। রডটাকে রিপ্লেস করার মেন কারণ হচ্ছে যে ওই যেখানটা উনি এখন স্ক্রুড্রাইভার দিয়ে একটা বুশ খুলছেন দেখতেই পাচ্ছ, ওখান থেকে লিক করে যায়। তা যাই হোক, তো ওনারা ভালো করে ক্লিন করে নিয়ে এগুলো সবই প্রসেস করছেন। ওনাদের সব টুলস দিয়ে ওনারা যেভাবে প্রয়োজন সেইভাবে খুলে নিচ্ছেন, খুলে নিয়ে এগুলো করছেন। তো এগুলো কোম্পানিতে রিপেয়ার হয় না, কোনো কোম্পানিতেই রিপেয়ার হয় না। শুধুমাত্র রয়্যাল এনফিল্ড নয়, কোনো কোম্পানিরই রিপেয়ার হয় না। রিপেয়ার শুধুমাত্র এই বাইরেই হয়, কারণ কোম্পানি রিপেয়ার এগুলো করে না। রিপেয়ারিং প্রসেসটা এগুলো সবই বাইরে করতে হয়। আমি 1,600 টাকা করে এক একটি সকার না কিনে আমার এক একটি রিপেয়ারিং কস্ট পড়ছে 650 টাকা। তো যাই হোক, অনেক কম খরচায় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ওই জন্য রিপেয়ারই করিয়ে নিলাম। এবং রিপেয়ার করার পরেও আগেও আমি আমার পালসারে বা ডিসকভার বাইক ছিল বা অন্যান্যদের কাছেও দেখেছি, আমার ওই দুটো ডিসকভারে এবং পালসারে আমি আগেও রিপেয়ার করিয়েছি। তো সেক্ষেত্রে রিপেয়ারের এক্সপিরিয়েন্স আমার খারাপ নয়। তো রিপেয়ার করিয়ে নিল। ওনারা 6 মাসের একটা ওয়ারেন্টি দেন। তো 6 মাসের মধ্যে যদি কিছু খারাপ হয়ে যায় বা সকার প্রবলেম করে, ওনারা সেটা ফ্রি অফ কস্টে আবার সারিয়ে দেবেন। এবং প্রথম তোমাকে একটা ওই বিল করিয়ে নিতে হবে। বিলটা না করালে সেই বিলের অনুযায়ী ওনারা ডেট ওয়াইজ ওনারা 180 দিন ওয়ারেন্টি দেয়।
তা সেক্ষেত্রে এটা ভালোই, নতুন সকার কিনলেও 180 দিনেরই ওয়ারেন্টি থাকে। এই যে এই সকারটা যেমন খোলা হয়ে গেছে, ভেতরে দেখতেই পাচ্ছ পুরো রাস্ট হয়ে গেছে। এবার আরেকটা সকারও খুলবে আমার, এখানে রাখা আছে। তো যাই হোক, এবার দেখতে থাকো বন্ধুরা। সকারটা ফিটিং হয়ে গেছে, ওনারা রিপেয়ারিং প্রসেসটা ভিডিও করতে দেননি, তাই দুঃখিত। আমি তোমাদের সাথে টোটাল রিপেয়ারিং প্রসেসটা ভিডিওটা করে দেখাতে পারিনি। সকারগুলো রিপেয়ারিং হয়ে গেছে এবং দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে স্প্রিংয়ের গ্যাপিংগুলো আগের থেকে একটু বেশি আছে। দেখো, একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। স্প্রিংয়ের গ্যাপিংগুলো আগের থেকে একটু বাড়ানো হয়েছে, যাতে মানে গাড়ি চলতে চলতে কী হয়, যখন আমরা ডবল গাড়ি ট্রিপল গাড়িতে বসছি বা মাল লোড করছি বা কিছু করছি, তখন স্প্রিংয়ের হাইট বসে যায়, যার জন্য কী হয়, সকারটা ভালো খেলে না। তো এই স্প্রিংয়ের হাইটটা মেজারমেন্টেরও ওনাদের একটা মেশিন আছে, তাই সেক্ষেত্রে ওনারা সেইভাবে করে দেন। দেখতে থাকো। সকার দুটো রিপেয়ার হয়ে যাওয়ার পরে আমি চালালাম কালকে সারাদিন। তো কালকে সারাদিন চালানোর পরে যেটা বুঝলাম, সেম এয়ার প্রেশার চাকায় রইল, মানে সারানোর আগে যে এয়ার প্রেশার ছিল PSI, সেই সেম এয়ার প্রেশারে আমি চালালাম, যাতে বোঝা যায় যে তফাৎটা কী হলো। তো সেক্ষেত্রে আমি তফাৎটা বেশ ভালোই বুঝলাম, অনেক স্মুথ হয়েছে। গাড়ির যে একটা ডিসব্যালেন্সিং ব্যাপারটা ছিল, যেহেতু সকারটা লিক করছিল, সেই ডিসব্যালেন্সিং ব্যাপারটা নেই এবং অনেক স্মুথ হয়েছে। গর্ত বাম্পারগুলো ছোটো ছোটো যেগুলো গর্ত আছে, যেগুলো রাস্তার মধ্যে একটু ভাঙাচোরা থাকে, সেগুলো স্মুথভাবে বেরিয়ে যাচ্ছে এবং বড় গর্ত খুব একটা ফিল হচ্ছে না। এখন দুমদাম করে চালালে সে তো সব কিছুই ফিল হবে, সেটা কথা নয়, সে তো যে কোনো গাড়িতেই ফিল হবে এবং ভারী গাড়ি আরও বেশি ফিল হবে। কিন্তু যদি নর্মাল চালানো হয়, স্ট্যান্ডার্ডভাবে চালানো হয়, সেক্ষেত্রে খুব একটা খারাপ লাগছে না এবং নতুন সকারের মতোই পারফর্ম করছে। কারণ স্বপনদার কাজ ভালো এবং আমি করিয়েছি আগেও। তো এই কাজগুলো তোমরাও করাতে পারো এবং যথেষ্ট কম খরচে হয়ে যায়, প্রায় হাফের মতো খরচ। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।